আমাদের আজকের উদ্দেশ্য হরিদ্বার শহরটা ঘুরে দেখা। আজকে সকালে ব্রেকফাস্টে আমাদের এখানে রয়েছে দুটো ফ্রুট জুস, এখানে ফল তরমুজ রয়েছে, আর এখানে কর্নফ্লেক্সের জন্য জিনিস রয়েছে, এখানে পাউরুটি, শাকার মেশিন, জ্যাম, মাখন, এখানে হচ্ছে আলু পরোটা আর পুরি, এইখানে হচ্ছে আর ডাল, এখানে আছে পোহা, এখানে আছে সুইট কর্ন, এইখানে আছে ইডলি, এখানে আছে সাম্বার, এখানে ইডলি আর সাম্বারের, ইডলির জন্য চাটনি, এখানে দই, আর এখানে তো সুগার, কফি সব কিছু রাখা রয়েছে, দুধ রাখা রয়েছে। তো এটা পুরোটা হচ্ছে আজকের ব্রেকফাস্টের আমাদের। তো আমাদের এই গাড়ি রেডি, আমাদের গাড়ির মধ্যে সবাই বসে পড়েছে, আমি উঠে যাব। আজকে হরিদ্বারের সব সাইট সিন করে সন্ধ্যাবেলা আরতি দেখার প্ল্যান আছে। তো গাড়ি বসে পড়েছে, ফুল রেডি, আমাদের ড্রাইভারজিও রেডি। আমরা বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। সাইট সিইং করার পর আমাদের লক্ষ্য ছিল হর কি পৌড়ি ঘাটে সন্ধ্যাবেলায় গঙ্গা আরতি দর্শন করা। হরিদ্বারের সাইট সিইংয়ের মধ্যে আমাদের প্রথম গন্তব্য ছিল বৈষ্ণব দেবী টেম্পল। বৈষ্ণব দেবী টেম্পলের বাইরে অসংখ্য সুন্দর সুন্দর কারুকার্য করা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত মন্দিরের ভেতরে কোনো ভিডিও বা ফটোগ্রাফি অ্যালাউ না থাকার জন্য আমি কোনো ভিডিও বা ফটোগ্রাফি করতে পারিনি। আমাদের আজকে সেকেন্ড স্পট শ্রী মঙ্গল কলস। বাইরে লেখা রয়েছে বৈদ্যনাথ মন্দির, ওদিকে হচ্ছে মহাকালেশ্বর মন্দির, তারপর হচ্ছে সোমনাথ মন্দির, আর এদিকে রয়েছে ত্রম্বকেশ্বর মন্দির আর রামেশ্বর মন্দির। ভিতরে তো আগেও যেরকম ভিডিও অ্যালাউ ছিল না, এবারও মনে হচ্ছে ভিডিও অ্যালাউ থাকবে না, তো বাইরে থেকেই দেখিয়ে দিলাম। আমার মনে হয় এই যে মন্দিরের রেপ্লিকাগুলো দেওয়ালে খোদাই করা আছে, এই মন্দিরগুলোর রেপ্লিকাই ভিতরে আছে, দেখা যাক। মন্দিরের ভিতরে প্রবেশ করেছি। অ্যাকচুয়ালি এখানেও ফটো তোলা নিষেধ, কিন্তু আমরা কার্ড বানিয়ে নিয়েছি ফটো তোলার জন্য। তো উপরে এরকম মূর্তি সব সুন্দর সুন্দর। এইখান দিয়ে ওঠার সিঁড়ি রয়েছে, উপরে যেতে হবে, এগিয়ে যাই। এখন এই গুহার মাধ্যমে এগিয়ে যাব। এরকম গুহা বানানো আছে, এর মধ্যে দিয়ে পথ করা যাওয়ার জন্য। গুহাটা পুরোটাই অন্ধকার, আর মাথা খুব সাবধানে খেয়াল করে চলতে হবে, কারণ উপরে এরকম এরকম কাঠ নেমে এসছে, মানে ডিজাইন করা এগুলো, কিন্তু খুব ভয়ঙ্কর, মানে মাথায় যদি না দেখে চলা হয় মাথায় লেগে যেতে পারে। এইখানটা একটু দেখাবো, এরকম স্ট্রাকচার করা। আবার ওদিকে একটা গুহা আছে, এগিয়ে যাচ্ছি। আবার আগের মতোই সংকীর্ণ গুহা, আর উপরে উপরে এরকম স্ট্রাকচার করা, তো খুব সাবধানে দেখে চলতে হবে। গুহা দিয়ে এসে এরকম বড় বড় দুটো সিংহের মূর্তি, উপরে এরকম সুন্দর কাজ করা। উপরে সমস্ত তারামণ্ডলের বিবরণ দেওয়া আছে, কোন তারার সঙ্গে কোন তারার লিঙ্ক আছে সেই সব ছবি এখানে দেওয়া। এদিকে আমাদের মা বিরাজ করছেন, এই হচ্ছে মূর্তি, খুব সুন্দর। এদিকে কৃষ্ণ ভগবান, গোপাল বসে আছে,
এদিকে একটা এরকম বড় সাইজের কচ্ছপ। ঠিক উল্টো দিকেই এরকম এখানে আমাদের মহাদেব বিরাজ করছেন। অনেকগুলো ছোট বড় মহাদেবের মূর্তি বিরাজমান। দেওয়ালের গায়ে এরকম সব মূর্তি, আর তাদের সাথে নামও লেখা আছে। এটা তো দেখে বোঝা যাচ্ছে ছিন্নমস্তা, নামও লেখা আছে। এবার আমরা চলে এসেছি চণ্ডীদেবী মন্দিরে যাওয়ার জন্য। চণ্ডীদেবী উড়ান খাটোলা, এখান থেকে রোপওয়ে করে উপরে যেতে হবে। এই যে ভিতরে এটা হচ্ছে টিকিট কাউন্টার, ওখানে টিকিট বানাতে হচ্ছে। চণ্ডীদেবী টেম্পলে যাওয়ার জন্য নর্মাল টিকিট, এখানে কম্বো টিকিটও আছে প্লাস নর্মাল টিকিটও আছে। টিকিট প্রাইস আগে এখানে বসার জায়গা করা হয়েছে। এখানে বসে একটু রেস্ট নেওয়ার জন্য যতক্ষণ টিকিট কাটা না হচ্ছে, তারপর যাত্রা শুরু হবে। আমরা কম্বো টিকিট কেটে নিয়েছিলাম। কম্বো টিকিট কেটে উপরে গিয়ে চণ্ডীদেবী এবং অঞ্জনী দেবী টেম্পল দুটো একসাথে দর্শন করা যায় এবং ফিরেও আসা যায়। তাছাড়াও ওই একই টিকিটে মনসা দেবী টেম্পলের রোপওয়েতেও আমরা প্রবেশ করতে পারবো। তো এইভাবে আমরা এই পথ দিয়ে এগিয়ে যেতে থাকলাম। সামনে এরকম আঁকা বাঁকাভাবে রেলিং দিয়ে পথ করা ছিল যাতে কোনো অসুবিধা না হয়, আর ঠিক সামনেই টিকিটের চেকিং হচ্ছিল। আমরা প্রায় চলেই এসেছি, আর একটু রোপওয়ে ছেড়ে দিল, যাচ্ছি না, ওদিক দিয়ে আবার চলেও আসছে, সামনে থেকে লোড করা হচ্ছে। আর একটু পথ বাকি, অনেকগুলোই আছে। এক একটা রোপওয়ে কেবিনের মধ্যে 4 জন করে অ্যালাউ আছে। এইখানে একটা সিগন্যাল দেওয়া আছে, স্টপ লেখা আছে। এটা গো যেই হচ্ছে তখনই গো হয়ে গেল। এবার এখান থেকে এই রোপওয়ে ছেড়ে দিল। আমাদের রোপওয়ে ছেড়ে দিয়েছিল, আমরা রোপওয়ে করে ধীরে ধীরে উপরে উঠতে থাকলাম। রোপওয়ে করে উপরে ওঠার পথে চারিদিকে এরকম সুন্দর দৃশ্য দেখে সবারই মন জুড়িয়ে গেছিলো। আর ওঠার জন্য যে ল্যাডার এবং কেবিল ব্যবহার করা হচ্ছিল সেগুলো যথেষ্ট স্ট্রং ছিল আর কি, শক্তিশালী ছিল। আর নিচে প্রথমে কিছুটা পথ এরকম জাল বেছানো ছিল যাতে উপর থেকে পড়ে কোনো যদি দুর্ঘটনাও ঘটে কখনো, তো সেখানে আটকে যাবে। আর উদ্ধারকারী দলও এখানে মোতায়েন করা রয়েছে বিভিন্ন স্টেজে, কোনো দুর্ঘটনা ঘটলে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসার জন্য। কিন্তু এগুলোর কোনোটাই খুব একটা ঘটে না, কারণ এখানে খুব সুন্দরভাবে সব ব্যবস্থা করা রয়েছে। আর একটু প্রায় পৌঁছেই গেছি, ওই উপরে দেখা যাচ্ছে। অনেকটাই উঁচু, কিন্তু খুব সুন্দর চারপাশে দৃশ্য আর খুব সুন্দর অভিজ্ঞতা। হরিদ্বার সিটিটা দেখা যাচ্ছে, দেখো ফেরার সময় করে দিকটা কি টোটাল সিটিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এখান থেকে দূরে ওই যে পুরো হরিদ্বার শহরটা দেখা যাচ্ছে। দারুণ দারুণ। ব্যাস আর একটু, আমরা প্রায় চলেই এসেছি। ব্যাস আমরা চলেই এসেছি, পৌঁছে গেছি। এবার আমরা নামবো। এদিকে মন্দির যাওয়ার রাস্তা, এখানে একটা বড় করে একটা বিওয়ার অফ মাঙ্কিস লেখা আছে। এই এখান দিয়ে গিয়ে আমরা মা চণ্ডী দেবী টেম্পল বাঁদিকে, মা অঞ্জনী দেবী টেম্পল ডান। এখান থেকে
খুব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, খুব সুন্দর। আমরা এখন চণ্ডীদেবী টেম্পলে উঠছি, 100 মিটার মতো, বেশি দূর না। রোপওয়ে থেকে নেমে বাঁদিকে 100 মিটার মতো চণ্ডীদেবী টেম্পল। এখন চণ্ডীদেবী টেম্পলে ঢুকছি, এটা হচ্ছে এন্ট্রান্স। চারদিকে এরকম অসংখ্য ধাগা বাঁধা, ধাগা না, চলি বাঁধা। এটা হচ্ছে এন্ট্রি গেট চণ্ডীদেবী টেম্পলের লাইন। ধীরে ধীরে লাইন দিয়ে এগিয়ে যাচ্ছি। হচ্ছে চণ্ডীদেবী, চণ্ডী ওখানে বসে আছে। এখানে প্রসাদে মুড়ি দেওয়া হচ্ছে। মন্দির থেকে বাইরে দারুণ সুন্দর ভিউ আসছে। এখান থেকে বেরোনোর রাস্তা, আমরা বেরিয়ে যাব। নিচে নামার রাস্তাটা এরকম পুরো সিঁড়ি, অনেকটাই ছাড়াই সিঁড়ি চড়া, পুরো অসুবিধা হবে না। শুধুমাত্র পায়ের সমস্যা থাকলে একটু সমস্যা, না হলে কোনো অসুবিধা হবে না। মন্দির থেকে এই রকম ভিউ পাওয়া যাচ্ছে। হরিদ্বার শহরটা প্রায় পুরোটাই দেখা যাচ্ছে। ওই দূরে হার কি পৌড়ি দেখা যাচ্ছে, আর এটা পুরো হরিদ্বার শহর, মাঝখান দিয়ে গঙ্গা বয়ে যাচ্ছে। অসম্ভব সুন্দর একটা দৃশ্য। এবার আমরা চলে এসেছি অঞ্জনী দেবী টেম্পলে, অঞ্জনী মাতার মন্দির, হনুমানজির মা অঞ্জনী দেবী, ওনার টেম্পল। এই যাচ্ছি, প্রসাদ বিক্রি হচ্ছে, পদ্ম ফুল বিক্রি হচ্ছে। ব্যবস্থা খুব সুন্দর, কারণ যেটুকু আমি খেয়েছি আমার হাফ। আমরা চলে এসেছি অঞ্জনী মায়ের মন্দির, হনুমানজির মা অঞ্জনী দেবী, এই যে অঞ্জনী মাতার মন্দির। প্রণাম জোরে যোগ প্রাণী। মন্দির প্রদক্ষিণ করে বেরিয়ে যাওয়ার রাস্তা। চণ্ডীদেবী টেম্পল এবং অঞ্জনী দেবী টেম্পল দর্শন করে আমরা মনসা দেবী টেম্পলের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। পথেই পড়েছিল বিলকেশ্বর টেম্পল, যেটি পাহাড়ের কোলে অদ্ভুত সুন্দর একটি ছোট্ট শিব মন্দির, আর এখানে পরিবেশ খুব শান্ত ছিল। আমরা এখন এসে পৌঁছেছি বিলকেশ্বর মহাদেব মন্দিরে। সামনে লেখা আছে, এটা টেম্পলের গেট, বিলকেশ্বর দ্বার। চারপাশে এরকম পরিবেশ, ফুল প্রসাদ বিক্রি হচ্ছে, এদিকেও ফুল প্রসাদ বিক্রি হচ্ছে। বিলকেশ্বর দ্বার, সামনে মন্দির, পাহাড়ের কোলে ছোট্ট সুন্দর মন্দির। আমরা ভিতরের দিকে যাচ্ছি, বিলকেশ্বর মন্দিরের মধ্যে প্রবেশ করেছি।
বিলকেশ্বর মহাদেব মন্দিরে উল্টো দিকে গণেশ মূর্তি, হনুমান মূর্তি, মা কালীর মূর্তি, মা দুর্গার মূর্তি, বাবা মহাদেব, এরকম ছোট ছোট অনেক মূর্তি উল্টো দিকে এরকম পরপর ছিল। আর এখানে পরিবেশ এতটাই শান্ত, এতটাই নির্মল, এতটাই মনোরম যে বাবা বিলকেশ্বর মহাদেবের সামনে বসে আমাদের মন পুরো শান্ত হয়ে গেছিলো। আর এই মন্দিরটা পাহাড়ের মধ্যে ছোট্ট একটা মন্দির এবং চারদিকে এত সবুজ গাছপালা আর এত সুন্দর নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ, পুরো ব্যাপারটাই একটা অদ্ভুত শান্ত আর অদ্ভুত মনোরম ব্যাপার একটা ছিল। এখন আমরা মনসা দেবী টেম্পেলে ওঠার জন্য ওয়েট করছি, রোপওয়েতে উঠবো। তার আগে একটা ওয়েটিং এরিয়াতে বসে আছি, আমাদের টিকিট নাম্বার অনুযায়ী বোর্ডে ডিসপ্লে হবে। আমার পিছনে একটা, ওই যে এখানে একটা নাম্বার উঠছে, আর ওই দিকে দূরে একটা আছে, দূরে বোর্ড আছে। ওয়েটিং, সবাই ওয়েটিংয়ে আছে, যারা যারা যাবে মনসা দেবী টেম্পেলে। আমরা এখানে ওয়েট করছি, আর বেশিক্ষণ না, আমাদের হয়ে গেছে প্রায়। তো এরপর আমরা উপরে উঠবো, দেখা যাচ্ছে কেমন ফিল হচ্ছে। চণ্ডীদেবী টেম্পেলে ওঠার রোপওয়ের মতো মনসা দেবী টেম্পেলে ওঠার রোপওয়ে সিস্টেমও সেম ছিল। মানে সেই আগের মতোই গ্রিন লাইট জ্বললে রোপওয়ে ছেড়ে দিচ্ছিল আর রেড লাইট জ্বললে স্টপ হয়ে যাচ্ছিল। তো আমরা এবারও সেমভাবে রোপওয়েতে চেপে বসেছিলাম। আমরা রোপওয়ে চেপে বসেছি, আমাদের রোপওয়ে উঠতে আরম্ভ করেছে, ধীরে ধীরে এইভাবে উপরে উঠছিল। তো এখানে আরেকটা ব্যাপার হলো যে চণ্ডীদেবী টেম্পল আর অঞ্জনী দেবী টেম্পলে যখন আপনি উঠবেন তো তখন আপনাকে রোপওয়েই অ্যাভেল করতে হবে, কিন্তু মনসা দেবী টেম্পলে ওঠার জন্য রোপওয়ে ছাড়াও আপনার ট্রেক করে ওঠারও রাস্তা আছে। ট্রেক করে একটু কষ্টসাধ্য ব্যাপার হবে ঠিকই, কিন্তু রোপওয়ে করে আপনার অনেক তাড়াতাড়ি এবং অনেক আরামে পৌঁছে যেতে পারবেন, কিন্তু ট্রেক করেও আপনি এখানে উঠতে পারেন। তো এইখানে রাস্তা ছিল আর উপরে রোপওয়েও ছিল, দুভাবেই যাওয়া যায়। আমরা উঠতে আরম্ভ করে দিয়েছিলাম, আমাদের রোপওয়ে চলছিল। তবে চণ্ডীদেবী টেম্পলের থেকে এখানে স্পিড একটু কম ছিল রোপওয়ে, নিচ দিয়ে লোকে হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে উপরে ওঠার জন্য। আমরা উঠতে লেগেছিলাম, আর এখান থেকেও মানে প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো দেখা যায়, যেহেতু আমরা উপর দিয়ে রোপওয়ে থেকে দেখতে পাচ্ছিলাম। তো দুপাশে এরকম ঘন জঙ্গল ছিল, মাঝখান দিয়ে ল্যাডার লাগানো, আর দূরে রোপওয়ে থেকে দূরে হরিদ্বার শহর এখান থেকেও দেখা যাচ্ছিল কম বেশি। আরও উপরে গিয়ে আরও বেশি পরিমাণে দেখা যাচ্ছিল, এখান থেকেও মোটামুটি ভালোই লক্ষণীয় ছিল। আমরা আরও খানিকটা উপরে উঠে এসেছিলাম, যত উপরে উঠছিলাম তত হরিদ্বার শহরের দৃশ্যমানতা বেড়ে যাচ্ছিল, আর পুরো হরিদ্বার শহরটা গঙ্গা নদীর সাথে দেখা যাচ্ছিল। এটা একটা অদ্ভুত, মানে উপর থেকে না দেখলে, নিজের চোখে না দেখলে হয়তো অতটা বর্ণনা করা সম্ভব না। আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি যে রোপওয়ে থেকে কীরকম দেখতে হয়। আমরা আরও উপরে উঠে আসছিলাম, আর আরও পুরো হরিদ্বার শহরটা এরকম পরিষ্কারভাবে দেখা যাচ্ছিল। আমরা মনসা দেবী টেম্পল থেকে নামতে শুরু করেছিলাম। উপরে কোনো ফটো বা ভিডিওগ্রাফি অ্যালাউ ছিল না বলে আমি উপরে ফটো বা ভিডিও তুলতে পারি। আমরা এখন মনসা দেবী টেম্পল থেকে নেমে আসছি এবার রোপওয়ে করেই। পুরো শহরটা দেখা যাচ্ছে গঙ্গা নদী সমেত, দারুণ দৃশ্য। বাঁ দিক দিয়ে উপরে ওঠার রোপওয়েগুলো উঠছে, আর আমাদের ডান দিক দিয়ে নিচে নামার রোপওয়েগুলো। মনসা দেবী টেম্পল থেকে নেমে আসছি রোপওয়েতে। মনসা দেবী টেম্পলের মধ্যে কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ ছিল না, যার জন্য ওখানে ভিডিও করতে পারিনি। কিন্তু ভিতরে লাইন, উপরে রোপওয়ে নামার জন্য যে লাইন, সেই লাইনগুলোকে এমনি অনেকভাবে ঘোরানো হয়েছে, যেটার কোনো দরকার ছিল না। ওখানে প্রচুর স্টল দেওয়া আছে খাবারের, সেগুলো যাতে বিক্রি হয় তার জন্যই এরকম ব্যবস্থা, দেখে যা মনে হলো। কোনো দরকার ছিল না, কিন্তু এই যাওয়া আসার পথে দৃশ্য খুবই ভালো, খুব সুন্দর দৃশ্য। আমরা প্রায় চলেই এসেছি, নিচের দিকে ওই যে দেখা যাচ্ছে আমার জায়গা। মনসা দেবী টেম্পল থেকে নেমে আমরা অটো নিয়ে চলে এসেছি বিষ্ণুঘাটে। বিষ্ণুঘাটে বিখ্যাত দাদা বৌদির হোটেল,
এখানেই এখন আমরা আমাদের দুপুরের খাবার খাবো। তো এখানে প্রচুর আশেপাশে প্রচুর দাদা বৌদির দোকান আছে, কিন্তু এটাই হচ্ছে প্রাচীন এবং এটাই হচ্ছে সবথেকে ভালো। এখানে উপরে লেখাও আছে যে দয়া করে নামে বিভ্রান্ত হইবেন না। তো প্রচুর দাদা বৌদি আছে, আপনারা একটু ঘুরিয়ে দেখালে দেখতে পাবেন। এদিকেও দাদা বৌদির হোটেল লেখা রয়েছে। ওই তো আমরা এখন দাদা বৌদি হোটেলে ঢুকছি। আমরা অর্ডার দিচ্ছি ডিলাক্স থালি। এখানে প্লেন বেঙ্গলি মিল, ডিলাক্স মিল, স্পেশাল থালি, অনেক কিছু আইটেম আছে। আমরা ডিলাক্স থালিটা অর্ডার দিচ্ছি। ডিলাক্স থালির মধ্যে তরকারি আছে, বেগুনি আছে, দুরকম তরকারি, ঝুড়ি আলু ভাজা, পাঁপড়, ডাল, চাটনি, মিষ্টি দই, দেরাদুন রাইস, রুটি, আচার, পোস্ত বড়া, গোলাপজাম, মটর পনির। দেখা যাক কীরকম দেয়। আপাতত এটাই অর্ডার। আমরা অর্ডার দিয়েছিলাম ডিলাক্স থালি। তো ডিলাক্স থালি এসে গেছে। আমি এখন থালির মধ্যে কী কী আছে সেটা দেখা যাবে। এই যে থালি মধ্যে সব কিছুই প্রায় আছে। পনির আছে, মিষ্টি আছে, আছে বেগুনি আছে, একটু বড়া আছে, বেগুনি আছে, ডাল আছে, আর আমাদের ভাত চলে এসছে। আমরা এগুলোকে নামিয়ে দিচ্ছি। আগে নামিয়ে দিই। ভাতটা এসে গেছে, ভাতটা দেবে। প্লেটের মধ্যে জায়গা করে নিই। এত আইটেম, প্রচুর আইটেম বলে দেখতে হবে। এবার আমাদের ভাত দেওয়া চলছে। প্রচুর খাবার। এবার খেয়ে তারপর কোয়ালিটি বলতে পারবো। ভাতটাও খুব সুন্দর, একদম একদম গরম ভাত। একটু টেস্ট করে আগে দেখেছিলাম। ভালো ঘি এসে গেছে, ঘিও দিচ্ছে। ঘি দেবো? হ্যাঁ, ঘি। তো আপাতত খাওয়াতে মনোনিবেশ করি, পরে আবার দেখা হবে। খেয়ে জানাবো কেমন লাগলো। দাদা বৌদিতে খেয়ে হাঁটতে হাঁটতে এখন আমরা হারকিপৌড়ি ঘাটের দিকে যাচ্ছি। ওখানে আরতি দেখবো। প্রায় 1 কিলোমিটার মতো হাঁটা আছে। আর দাদা বৌদির খাবার নিয়ে যেটা রিভিউ দেবো বলেছিলাম, অসম্ভব সুন্দর খাবার। আর মিল সিস্টেম ছিল বলে সব আইটেমই যাচাই, মানে যা আপনি চাইবেন, যতবার চাইবেন ততবার পাবেন, কোনো অসুবিধা নেই। আর ওনাদের সার্ভিসিংও খুব ভালো, মানে এসে এসে বারবার জিজ্ঞেস করছিলেন যে কিছু লাগবে কি না, কী লাগবে। তো ওভারঅল খুব ভালো খেলাম। এবার হারকিপৌড়ির দিকে এগিয়ে চলেছি। দুপাশে মার্কেট রয়েছে, বিষ্ণুঘাটের মার্কেট। তো এই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে 1 কিলোমিটার মতোই বললেন ওনারা। দেখা যাক কতটা হয়। তো এগিয়ে যাচ্ছি ঘাটের দিকে, এরপর সন্ধ্যা আরতি দেখব। আমরা বিকেল 4:30 নাগাদ পৌঁছে গেছিলাম হারকিপৌড়ি ঘাটে। আর ঠিক 5:40 কি 45 এরকম হবে, 5:45 এরকম অ্যারাউন্ড গঙ্গা আরতি শুরু হয়ে গেছিলো। প্রথমে গঙ্গা পুজো শুরু হয়েছিল, এটা গঙ্গা পুজো চলছিল, তারপর আরতি শুরু হচ্ছিল। তো আমরা একদম যেখানে আরতিটা হয় তার ঠিক উল্টো দিকে, স্পেসিফিক্যালি বলা ভালো, যেখানে দেখবেন ক্লক টাওয়ার আছে তার ঠিক সামনেটাই বসার চেষ্টা করবেন, তাহলে আরতিটা সম্পূর্ণ খুব ভালোভাবে দেখা যায়। তো গঙ্গা পুজো শুরু হয়ে গেছে। गंगा मैया की साक्षी है संकल्प लेते हैं कि पतित पावनी माँ गंगा के जल की पवित्रता एवं निर्मलता बनाए रखने हेतु गंगा जल को प्रदूषित नहीं करेंगे। गंगा को साक्षी मानकर हम सभी ने जो संकल्प लिया
इस संकल्प की सार्थकता के लिए आप सभी हमें सहयोग प्रदान करें। हर की बड़ी जय मां गंगे, 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 प्रेम से बोलो जय मां गंगे, सब मिल बोलो जय मां गंगे, सुर से बोलो जय मां गंगे, हर हर शंकर, जय मां गंगे, हर हर शंकर, जय शिव शंकर, हर हर शंकर, जय शिव शंकर। গৌরীঘাটে গঙ্গা আরতি নিয়ে বলার মতো কোনো ভাষা ছিল না, কারণ এত সুন্দর একটা পরিবেশ এবং এত মানুষের, দেশ বিদেশ থেকে এত মানুষের সমাগম এখানে হয় যে সেটা সত্যিই একটা অদ্ভুত ভালো লাগার একটা জায়গা। আমাদের ভারতবর্ষের মধ্যে এরকম একটা জায়গা আছে যেখানে এত সুন্দরভাবে গঙ্গা আরতি করা হয়। এটা দেখতে বহু জায়গা থেকে অনেক অনেক মানুষ আসেন। আমরা গঙ্গা আরতি দেখে হোটেলে ফিরে গেছিলাম সেদিনকার মতো। পরের দিন সকালে আমরা ঠিক করেছিলাম আমরা হরিদ্বারে গঙ্গা স্নান সারবো এবং তারপর হোটেলে ব্রেকফাস্ট সেরে আমরা ঋষিকেশ শহরের দিকে যাব, কারণ আমাদের পরের দিনে ঋষিকেশ সাইট সিন করার ইচ্ছা ছিল এবং ঋষিকেশ শহরটা যতটা পারা যায় ঘুরে দেখার ইচ্ছা ছিল। দেখতে থাকুন আমাদের ভিডিও, আর পরের দিন আবার ঋষিকেশের সাইট সিন নিয়ে এই চ্যানেলে পরবর্তী পর্ব নিয়ে আবার ফিরে আসছি। সেখানেও থাকবে অনেক অনেক ভালো ভালো ভিডিও, দেখতে থাকুন।